ফাইনালি কিন্তু এসে গেছি আমরা সমুদ্রের ধারে একদম। ডুবে গেল সব তো। বন্ধুরা দেখতে পাচ্ছ এখন লাইভ করছে, এখন লাইভ চলছে। তোমরাও আসতে পারো, এনজয় করো, একটাই লাইভ অনলি চিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আসলে সবাই খুব ভালো আছো। বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে, যে ভিডিওর টাইটেল থামলে থেকে বুঝতে পেরিয়ে গেছো আজ ভিডিওটা কি হতে চলেছে। আমরা 4 বন্ধু মিলে আছি দীঘা। এখন আছি আমরা বাগনান স্টেশনে আছি। সায়ন আছে, সৌগত আছে, আর সৌগত ভাই আছে। তোমার সায়ন আর সৌগত চেনোই। তারপর চলো তোমার সবাই আস্তে আস্তে দেখাচ্ছি, সবাইকে তোমাকে আস্তে আস্তে দেখাচ্ছি। চলো তোমরা ফার্স্টে আমরা স্টেশনে ছিলাম, আমাদের ট্রেনে করে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাচ্ছি বাসে যাচ্ছি। কারণ ট্রেনের খুব প্রচুর প্রবলেম ছিল ট্রেনের জন্য, আর ট্রেন প্রচণ্ড লেট। এখন কোনো ট্রেন দেখাচ্ছে, এখনও যখন ট্রেনে করে আসলে ওখানে পৌঁছে দেবে আমাদের 12:30 থেকে 1টা বেজে যেত, মানে লেট হয়ে যেত। সেই জন্য আমরা ডিসিশন নিলাম যে আমরা বাসে করে যাবো। তো আমরা এখন বাসে আছি, প্রায় আমরা নন্দকুমারের কাছে চলেই এসেছি। চলো তোমরা আগে সবজি দেখাচ্ছি। চলো, এখন কিন্তু আমরা আছি নন্দকুমারে। বাস এখানে এখন দাঁড়িয়েছে। এইটা হচ্ছে মা নাচিন্দার মন্দির। বাস কিন্তু এখন এসে দাঁড়িয়েছে কাঁচিতে। এখানে জাস্ট কিছুক্ষণ ব্রেক নিল বাসটা, কারণ চা ফা খেয়ে নিলাম, তারপর আবার এখান থেকে বাস ছেড়ে দেবে কিছুক্ষণের মধ্যে। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এক্ষুনি আমরা দীঘা গেট ক্রস করলাম, আর আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘার পৌঁছে যাবো। আমাদের বাসের এটা হচ্ছে কন্ডাক্টর, ইনি হচ্ছে ড্রাইভার। আমরা ঢুকে গেলাম দীঘাতে। ফাইনালি কিন্তু আমরা বাসটা নেমে পড়েছি। আমরা এখন আছি ওল্ড দীঘাতে। এখান থেকে আমরা এরকমই ভ্যানে করে যাচ্ছি, আমরা নিউ দীঘায় যাচ্ছি। এবার নিউ দীঘায় গিয়ে আমরা হোটেল বুক করবো। এবার চলো তোমাদের আস্তে সবজি দেখাচ্ছি। তো গাইস, এটাই হচ্ছে সেই দীঘার জগন্নাথ মন্দির, যেটা নতুন রেডি হচ্ছে। মেন গেট এটা। তো এখন আমরা চলে এসেছি দীঘার অমরাবতী পার্কের সামনে, পিছনে অমরাবতী পার্ক। আমরা সি বিচের দিকে যাচ্ছি। এদিকে কোনো যে হোটেল পাই আমরা এদিকে হোটেল নেওয়ার চেষ্টা করবো, কারণ এখান থেকে সি বিচের সামনে, বেশি পিছন দিকে নিলে পরে যাওয়া আসা করতে প্রবলেম হবে। ফাইনালি কিন্তু আমাদের রুম নেওয়া হয়ে গেছে। আমাদের এই রুমটা নেওয়া হয়েছে। এবার এখান থেকে তোমাদের পুরো ভিউটা দেখাই। এখান থেকে কিন্তু তোমাদের পুরো সমুদ্র দেখা যাচ্ছে, মেন রাস্তার ধারেই এটা। আর এখান থেকে পুরো একদম সি ভিউ আছে। তো বাজেটের মধ্যে রুমটা ঠিকঠাকই আছে। রুমটা বাথরুমে গিজার আছে, আর বাথরুমে ঢুকে গেছে একজন, এসেই বাথরুমে ঢুকে গেছে একজন। এখন আমরা বেরোচ্ছি সব সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছি। নদী বলবো না, সমুদ্রে বলবো। ওই জুতো রাখার জন্য পয়সা তো দিতেই হবে, সব জুতো সমুদ্রে রাখবো, পয়সাটা নিতে হবে। তো সব বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা এখন যাচ্ছি সমুদ্রে স্নান করার জন্য যাচ্ছি। আর কেন যাচ্ছি? সো গাইস, কিন্তু আমাদের রুম থেকে আর সমুদ্র ডিস্টেন্স কিন্তু একদম 1 মিনিটও নয়, খুবই সামনে রুম। সো গাইস দেখো সমুদ্র ভিউটা। দীঘা সমুদ্র লোকেশনটা, এখানে সারা বছর যখনই আসবে তখন কিন্তু লোক। আর বাঙালির কাছে দীঘাটা একটা ইমোশন, সব সময় জন্য কিন্তু দীঘাটা সবসময় লোক। কিন্তু বাইরের দিকটা দেখে মনে হচ্ছিল না যে এত লোক থাকে বলে, কিন্তু দীঘার সমুদ্র পাড়ে আসতে কিন্তু প্রচুর লোক আছে কিন্তু এখনো পর্যন্ত। দীঘা কিন্তু মানুষের কাছে প্রচন্ড একটা ইমোশনের জায়গা, প্রচন্ড লোক আছে তোমরা দেখতে পাচ্ছ। এখনো কিন্তু আরো অনেক বন্ধু বান্ধব এসছে, তার সঙ্গে জাস্ট কিছুক্ষণ আগে দেখা হলো। তোমাকে সেটা ক্যামেরা দেখাতে পারিনি। তো আমরা যাচ্ছি, ওরাও আসছে, সব একসঙ্গে সমুদ্রে নামবো। চলো তোমার সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা আমরা কিন্তু জুতোটা আমাদের ওখানে রাখলাম, আমাদের হচ্ছে পুরো নিজে ক্রেডিটে রাখলাম। এবার দেখা যাক কি হয়, যদি থাকলে
দেখা যাবে, নাহলে খালিবার ঘর যেতে হবে। এখন সেখানে চলে গেছে সায়ন, সেই দূরে। তো গাইস দেখতে পাচ্ছ সব অনেকটা দূরে চলে গেছে সব। সমুদ্রকে কিন্তু খুবই রিস্ক নিয়ে ফোন নিয়ে যাচ্ছি। চলো দেখা যাক, যা হবে দেখা যাবে। সবাই অনেকক্ষণ থেকেই আছে, আমি যেতে পারছি না। সব বন্ধুরা ফাইনালি কিন্তু এসে গেছি আমরা সমুদ্রের ধারে একদম। সবাই এখানে দেখতে পাচ্ছি, সব দূরে সব অনেক বড় ঢেউ আসছে। প্রচুর বড় ঢেউ আসছে, এখন জোরের টাইম। খুব রিস্ক নিয়ে কিন্তু ভিডিও করছি, খুব রিস্ক নিয়ে। যে কোনো মুহূর্তে কিন্তু ফোন হাত থেকে পড়ে যেতে পারে, খুব রিস্কে ভিডিও করছি আমরা। আবার ঢেউ আসছে। তো গাইস দেখতে পাচ্ছ আজকে সমুদ্রে সেরকম ভিড় নেই। আর সৌগত কত দূর চলে গেছে, সে সাঁতার জানে না, তাও চলে গেছে কত দূরে। আর আমাদের এখানে 4 জনের মধ্যে আমরা কেউ সাঁতার জানি না। আমরা কিন্তু সব দেখতে পাচ্ছ মানে কিন্তু স্পিড বোর্ডও ঘুরে বেড়াচ্ছে। এখানে স্পিড বোর্ড, এখানে গ্রুপ রাইড চলছে এখানে। ও আবার ঢেউ আসছে। সে দূরের ঢেউটা কিন্তু অনেকটাই বড় আছে, দূরের ঢেউটা। বন্ধুরা ডুবে গেল সম্ভবত। ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ আরো সব ফ্রেন্ডরা চলে এসছে। এর নাম হচ্ছে সাথী, এর নাম হচ্ছে তানিয়া, পিছনে তার নাম হচ্ছে সবুজ। তো বন্ধুরা ফাইনালি আমার যে বন্ধুরা তারা সব রুমে চলে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখন লাইভ করছে, এখন লাইভ চলছে। আর এখানে সবুজদা আছে, সাথী আছে ওখানে। আমরা এখন যাচ্ছি, এখন আগে দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু সমুদ্র নাওয়াটা এখান থেকে আইসক্রিম নিচ্ছে এরা সব। ফাইনালি কিন্তু আমরা স্নান করা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমাদেরকে চা খাওয়াচ্ছে এখন। ফাইনালি এখন স্নান ফান করে উঠে তোমরাও আসতে পারো, এনজয় করো, একটাই লাইফ অনলি চিল। তোকে দেখতে পাচ্ছি এরা চায়ের পরে এখন পেয়ারা মাখা খাচ্ছে এরা সব চায়ের পরে, এত ঠান্ডায়। ফাইনালি কিন্তু আমি স্নান করে জাস্ট কিছুক্ষণ আগে এলাম, আর ওদের সব খাওয়া দাওয়া কমপ্লিট ওদের বন্ধুদের। আর আমি দেখতে পাচ্ছি এক্ষুনি এই সবে বিরিয়ানি নিলাম একটা প্লেট, রুমেই বসে খেয়ে নেবো, তাই এখান থেকেই নিয়ে যাচ্ছি, পার্সেল করে নিয়ে যাচ্ছি। আর ওসব খাওয়া দাওয়া কমপ্লিট। এবার এই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করবো, রেস্ট নিয়ে তারপর আবার বিচের দিকে ঘুরতে যাবো। তারপর ওখানে বিকালবেলায় গিয়ে এবার সব তোমার রাস্তা দেখাবো। ফাইনালি কিন্তু আমরা সব রেডি হয়ে গেছি, সন্ধ্যে হালকা হয়ে গেছে, কিন্তু আমরা চলে এসেছি রুমের বাইরে। এবার আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সি বিচের দিকে যাচ্ছি। সামনেই সি বিচ, এখানে বেশিক্ষণ টাইম লাগবে না, পায়ে হেঁটে ওই 2 থেকে 3 মিনিট লাগবে। এই তো চারদিকে মাছ ফাছ নিয়ে বসে গেছে। আমার পরে আসবে, আর একটু সন্ধ্যে হোক তারপর আসবে এদিকে। নিউ দীঘা সি বিচ ধরে একটু হেঁটে এদিকটা এসছি, মানে উদয়পুর দিকটা এসছি। আজ দেখতে পাচ্ছ এরকম ডান সাইডে খুব সুন্দর একটা পার্ক এটা করেছে, মানে এটা একটা নিউ দীঘার মধ্যে একটা অন্যরকম জিনিস করেছে একটা। তার সন্ধ্যের পরে অনেক কাপেল বলো, অনেক বাচ্চারা বলো এখানের মধ্যে সব টাইম কাটাচ্ছে, ভেতরে বাচ্চারাও খেলছে দেখতে পাচ্ছি। আর অনেক রকম বাচ্চাদের অ্যাক্টিভিটিও আছে ভেতরে। আর এই জিনিসটা তো দীঘার মধ্যে খুবই সুন্দর জিনিস, এটা আগেও দেখেছি আমরা। এটা হচ্ছে দীঘার মধ্যে, এটা নতুন, এটা চালু হয়েছে, এটা নতুন, কিন্তু ভিডিওতে অনেক ভাইরালও হচ্ছে এই কদিনে। এটা দেখতে পাচ্ছি ভাই কিছু মানুষ এই ওপরটা তাদেরকে তুলে দিয়েছে, সেখান থেকে ছাড়বে নিচে। তো দেখতে পাচ্ছ থেকে জাস্ট এরা 3টে চা নিল, আর আমি একটা স্প্রাইট নিলাম, কারণ চাটা খাবো না, কারণ বিকালে আমি বিরিয়ানি খেয়েছি, তাই আমি চাটা খাচ্ছি না।
ফাইনালি কিন্তু এখন আমরা যাচ্ছি রুম থেকে বেরোলাম, রুম থেকে বেরিয়ে যাচ্ছি খাবারগুলো কেনার জন্য। আমরা রাত্রে যে ডিনার আমরা করবো তার জন্য খাবারগুলো আমরা রেডি করতে যাই। আর কী কী নিচ্ছি না নিচ্ছি চলো তোমাদের সব কিছু আশা গিয়ে দেখাচ্ছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি এখানে তো বাচ্চাদের অনেক গাড়ি আছে, সেগুলো আমাদের জন্য নয়, বাচ্চাদের জন্য, বাচ্চারাই ঠিক আছে। আমার জন্য ওই বড়ো গাড়িগুলো রাখা আছে, আপনারা যদি চান এসে চড়তে পারেন। এখান থেকে আমরা অনেক কিছু এবার বেছে বেছে জিনিসপত্র নিচ্ছি, এবার দেখা যাক কী কী নিই, তোমার সব কিছু পরে দেখাচ্ছি একটু। তো ফ্রেন্ড এখান থেকে আমরা নিয়েছি একটা লেগ নিয়েছি আর দুটো কাবাব নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে মাছ নেওয়া হচ্ছে, এখান থেকে মাছ নেওয়া হচ্ছে। আমরা এই কাবাবগুলো নিলাম, সেখানে এই পার্সেল আমাদের রেডি চলছে। আর এখান থেকে আমরা মাছ নিচ্ছি এখন কিছু খাওয়ার জন্য। এখান থেকে ফ্রেন্ড এখান থেকে আমরা নিয়েছি, এখান থেকে চিংড়ি মাছ নিয়েছি, এখান থেকে খাওয়া চলছে। সব খাওয়া পরে আমরা কিনে চলে এসেছি, আমাদের যা রাতে লাঞ্চ ফাঞ্চ যা দরকার ছিল সব কিছু আমরা কিনে নিয়ে রুমে চলে এসেছি। এখন ঘড়ি কাটায় বাজে 8:30, আর বাইরে বেরোবো না কারণ সকাল থেকে মানে সকালে উঠে এসেছি আর খুব জার্নিও হয়েছে, আর সময় স্নান ফান করেছি, সেটা খুবই ক্লান্ত। এবার আর দেখি কতটা কি তোমার সঙ্গে শেয়ার করতে পারি, তোমার দেখাচ্ছি, না হলে তোমার সঙ্গে কাল সকালে দেখা হবে। চলো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। বন্ধুরা ফাইনালি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটুখানি ঘুমতে ঘুম থেকে উঠলাম। আর ফ্রেন্ডরা একটুখানি সমুদ্র পাড়ে গেছে, ওরা একটু ঘুরতে গেছে, আর আমি ওখানেই যাচ্ছি। চলো যাওয়া যাক। মোটামুটি ঘুমিয়ে পড়েছিলাম, আমি ঘড়ি কাটা বাজে 9টা বাজে, ঘুমিয়ে পড়েছিলাম। আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। চলো সব বন্ধুরা আগে সমুদ্র পাড়ে চলে গেছে আর আমি যাচ্ছি, চলো যাওয়া যাবে, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি ফাইনালি তারা সব সেখানে টান টান টান। যখন আমরা আছি সমুদ্র পাড়ে আছি, দেখতে পাচ্ছি সামনে সায়ন, এখানে সৌগত সব ছবি তুলছে এখানে এখন। আর নিচে কিন্তু অনেক লোকই নেমেছে, এখন আর নামার ইচ্ছা নেই, জাস্ট এই ঘুম থেকে উঠে এলাম, আর সেই জন্য এখন আর নামার ইচ্ছা নেই, আমাকে পাফা ভিজিয়ে যাবে, সব প্যান ফ্যান ভিজিয়ে যাবে, সেই জন্য এখন আর নামবো না। চলো আর কিছুক্ষণ পর এখন টিফিন করবো, করে তারপর বেরোতে হবে এখান থেকে, আর কিছুক্ষণ রুম ছেড়ে বাড়ি যেতে হবে। আমাদের পার্ট থেকে এখন রুমের দিকে আবার যাচ্ছি, এবার রুমও ছাড়তে হবে, রুম ছেড়ে আবার আসবো, দেন এদিকে আসবো, আবার এদিকে এসে কোনো টিফিন করবো। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, এবার আমরা রুম থেকে চেক আউট করবো, সব আমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার চলো বাইরের দিকে যাবো। আমরা এখন এই বিচের ধারে একটা এখন দোকানে চলে এসেছি, আর এখান থেকে আমরা সকালে টিফিনটা জাস্ট করছি, নিজের মতো অর্ডার করে দিয়েছি খাবার, আর এখান থেকে খাওয়া দাওয়া করে আবার হালকা এদিকে ঘুরবো। কিন্তু এখন আমরা আছি সমুদ্রের পাড়ে আছি, যার সাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি ঝাউ বাগানের দিকে। চলো সামনে ঝাউ বাগান যাওয়া যাক, চলো। সব বন্ধুরা আমরা কিন্তু এখন সমুদ্রের পাড় থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি, ওখানে গিয়ে বাসটা ধরবো। সব বন্ধুরা সায়ন আছে ভেতরে, সায়ন এখান থেকে কিছু কিনছে, দেখা যাক বন্ধুরা ফাইনালি দেখো কি কিনে নিয়ে বেরিয়েছে এখান থেকে। এসছি কিন্তু আমরা বাস স্ট্যান্ডে, এখন দেখতে পাচ্ছি পিছন দিকে সব বাস দাঁড়িয়েছে, এখান থেকে আমরা বাড়ি যাওয়ার জন্য বাসটা ধরবো। টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে আমরা এই পিছনের কাউন্টার থেকে আমরা বাসের টিকিট কেটে নিয়েছি। এবার 11:40 বাস আছে, এবার চলো তার আগে কিছু বাসে ওটার আগে কিছু খাবার ফাবারগুলো কিনে নিই আমরা কিন্তু খাবার ফাবার কিনে নিয়েছি, এই কেক বিস্কুট সব এগুলো কিনে নিয়েছি, দেখতে পাচ্ছ সৌগত হাতে করে নিয়ে আছে। আর কিছুর মধ্যে এখান থেকে আমরা বাস ছেড়ে দেবে, 11:40 বাস, প্রায় টাইম হয়ে গেছে, আর কিছুর মধ্যে আমাদের বাস ছেড়ে দেবে।